কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযানে ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৩,৪৪০ পিস ভারতীয় চকলেট বাজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুল প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মহিষকুণ্ডী বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সীমান্ত ব্যবহার করে একদল চোরাকারবারি ভারতীয় চকলেট বাজি দেশের অভ্যন্তরে এনে বাজারজাত করার চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৫/৬ থেকে প্রায় ৭.৫ কিলোমিটার ভেতরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোসেনাবাদ এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে কৌশলগত অভিযান চালিয়ে মোহাম্মদ আসিফ মণ্ডল ও মোহাম্মদ শিশির আলীকে হাতে নাতে আটক করা হয়। তারা উভয়েই ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকার বাসিন্দা। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩,৪৪০ পিস ভারতীয় চকলেট বাজি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালে আনুমানিক সিজার মূল্য ৩,৩৬,০০০ টাকা বলে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মালামাল সহ দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরক জাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধ দমনে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাবাসীকে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।